আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এস আব্দুল সালাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসি, তা হলো আমরা যারা ল্যান্ডিং পেজ তৈরি করি অথবা ওয়েবসাইট তৈরি করি, অনেক সময় ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে তো ল্যান্ডিং পেজে একই পেজে আপনার লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয় বা লিঙ্ক দিতে হয়। অনেকেই আমরা জানি না এটা কিভাবে আসলে দিতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিঙ্কটা দিতে হয়। তো এটা আমার একটা ল্যান্ডিং পেজ, আমি আপনাদেরকে এখানে দেখাই। এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজটার এই বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে আসবো যাই আপনার এই ফরমে। তো আমি এটা কিভাবে আপনারা করবেন, এই ফরমে কিভাবে নিয়ে আসবেন আমি দেখেন, আমি এইটাকে তৈরি মানে লিঙ্ক দিয়েছি। তো দেখুন এখানে ক্লিক করলে দেখুন এই যে আমাকে ফরমে নিয়ে আসছে। এরপরে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখুন। এই যে দেখুন এই সাইডে কিন্তু মাউসের যে কার্সরটা এটা কিন্তু এর মতো দেখা যাচ্ছে, আর এই লিঙ্কের উপরে আনলে কিন্তু আপনার হাতের মতো অপশন আছে, অর্থাৎ এখানে লিঙ্ক করা আছে। তো এখানে যদি ক্লিক করি দেখুন এই যে আমার ফরমে নিয়ে আসছে। তো এইটা আপনারা আসলে কিভাবে করবেন, তো এই কিভাবে করবেন এটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটি। তো চলুন দেখা যাক। আমি এখানে আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এই জায়গায় এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার, দেখুন এখানে ক্লিক করে আমি সরাসরিতে চলে গেছি। তো এখানে আমি এটাকে যদি এডিট করি, এখানে এডিট করলে আমি এই যে আসছি আমার সাইডে চলে আসছি অর্ডার করতে, নিচের ফর্মটি পূরণ করুন। এখানে দেখুন এই যে লিঙ্কের একটা অপশন দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্কের অপশন। এটা নিচে দেখুন আমি ম্যানুয়ালি এটা করে দিছি, হ্যাশ অর্ডার নাও। আমি এই লেখাটা দিয়েছি, আপনি যে কোনো লেখা দিতে পারেন। তো হ্যাশ অর্ডার নাও লিখে আপনি এখানে আপডেট করে দেবেন। আমি আপনাকে একটু দেখাই ক্লিয়ার করে। এই যেটা এটা যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলে আপডেট দিলাম, দেখুন এটা আমি রিমুভ করে আপডেট দিলাম। দেন এই যে এইটাকেও আমি রিমুভ করি, ক্লিক করলাম, এখানেও তাই আছে, আমি রিমুভ করে আপডেট দিলাম। দেখুন এই যে রিমুভ করে আপডেট দিচ্ছি, আপডেট আমার কমপ্লিট। এখন আমি এখানে একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পরে আমি যদি এখানে এখন যদি আমি ক্লিক করি, দেখুন এই মাউসের যে কার্সরটা আমি যদি এখন এই বাটনের উপরে রাখি, দেখুন ও সে বাটনের অর্থাৎ মাউসের ইটে সে মানে শো করতেছে, জাস্ট এখানে হোভার আছে আর কিছু নেই। এখানে ক্লিকেবল না, এখানে ক্লিক করলে দেখেন নড়ছে না, কোথাও নড়াচড়া করছে না। আমি যদি কোথাও ক্লিক করি কোথাও নড়ছে না। এরপরে দেখুন আমি যদি এখানে রাখি, এখানে কিন্তু একটা এসে ক্লিক করলে দেখুন এই যে যাচ্ছে না, কিন্তু কোথাও উপরে চলে আসছে, অথচ যাওয়ার কথা আমার ফর্মে নেওয়ার কথা, আমি ফর্মে যাচ্ছে না, দেখেন চলে আসছে। অর্থাৎ এই জায়গায় ক্লিক করলে আপনার ফর্মে যাওয়ার কারণকে আমি উপরে যাওয়ার কারণটাকে আমি একটু দেখাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাশ দেওয়া আছে, এই হ্যাশটার কারণে এই উপরে সে নিয়ে আসতেছে। তো এইটাও আমি ক্লিকেবল করে দিলে এটা নিচে ফর্মে নিয়ে আসবে। এখন দেখুন এই বাটনের উপরে যদি আমি ক্লিক করি, দেখুন সে নিচেও নিচ্ছে না, উপরে কোথাও যাচ্ছে না। তো এখানে যদি ক্লিক করি দেখুন ওই এই উপরে একটা হ্যাশ দেওয়া আছে, ওই হ্যাশে চলে আসে, অর্থাৎ এটা কোথাও যাচ্ছে না, ক্লিকেবল নেই। তো এইটাকে আমরা ক্লিকেবল কীভাবে করব, দেখুন আমরা ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে উপরে যাব। আমি উপরে গিয়ে এখানে আমি যদি এডিটেবলে ক্লিক করি, করার পরে এই লিঙ্কে আমি একটা হ্যাশ দেব। হ্যাশ দিয়ে আমি লিখলাম অর্ডার নাও, যে কোনো লেখা আপনি লিখতে পারেন, যা খুশি আপনি লিখতে পারেন। ORDER নাও, নাও আমি দিলাম, অর্ডার নাও লিখে দিলাম। স্পেস স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ আপনি ড্যাশ দিতে পারেন, NO নাও। তো এটারে আমি কপি করব, কপি করে আমি সবগুলো বাটনে দিয়ে জাস্ট সেভ করব আমি। হ্যাঁ আমি কপি করলাম, এরপরে নিয়ে যাব আমি এই বাটনে, এটা আমি ক্লিকেবল করে দিই, যেহেতু যদি ক্লিক করে সে যেন এখানে চলে আসে। আমি দিলাম, এখানে ডবল হ্যাশ পড়েছে। তারপরে আমি দিলাম এই বাটনে, আমি এই বাটনে দিব, এখানে দিব, দিলাম। তো দেওয়ার পরে আমার এটার কাজ শেষ। তো এই বাটনে কি আছে আমি একটু এখানে দেখি, এখানে কিন্তু আমার
এই বাটনে এখানে কিছু নাই, দেখুন এই যে বাটন আমি কিছু দিই নি, এখানে আমি ফাঁকা রেখেছি। আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু লিঙ্কেবল হবে না। তো আপনি কী করবেন, আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি যাব এই বাটনটা, এই ফরমের বাটনটা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি যাব অ্যাডভান্স সেটিংয়ে। তো অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনি নিচে যাবেন, নিচে গিয়ে এখানে দেখেন এই যে সিএসএস আইডি, এই সিএসএস আইডির উপরে আপনার অর্ডার নাও, এই অর্ডার নাওটা আপনি এখানে লিখে দিয়ে আপডেট করে দেবেন, তাহলে দেখুন আপনার সবগুলো লিঙ্কেবল হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাই, এখন আমি এটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে এখন আপনি দেখুন, এখন যদি আমি এখানে এই দেখেন ক্লিকেবল হয়ে গেছে, দেখছেন এখানে যদি এখন ক্লিক করি আমার ফর্মে নিয়ে গেছে। এরপরে আসছে যে এই 3 ফলের উপকারিতা, আমি যদি এখানে ক্লিক করি দেখুন ফর্মে নিয়ে আসছে। এরপরে যদি আমি ক্লিক করি যে অর্ডার এই বাটনে ক্লিক করে যদি হয় তাও দেখেন আমার এখানে নিয়ে আসছে। অতএব আমি এখন যেখানে ক্লিক করবো আমার এই ফর্মে নিয়ে আসবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের যারা ল্যান্ডিং পেজ তৈরি করেন তারা একই পেজের ভিতরে লিঙ্ক করতে চাইলে এভাবে আপনারা লিঙ্কেবল করে দেবেন, তাহলে আপনাদের লিঙ্কটা কমপ্লিটলি হবে। তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার উপকার হয়েছে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, এবং কোনো সমস্যা হলে বা কোনো ধরনের সমস্যা পড়লে বা আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো আপডেট আসলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।